আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ যারা স্টুডেন্ট রয়েছেন সবার জন্য অত্যন্ত উপকার হবে। পরীক্ষা চলে আসবে, পরীক্ষা আসা মাত্রই আপনারা এই আমল শুরু করবেন। তবে এই আমল শুরু করার মানে এটা নয় যে শুধু আমল করবেন আর পরীক্ষার পড়া কোনো কিছুই আপনি পড়বেন না, বা পরীক্ষার কোনো প্রস্তুতি নেই আর আপনি শুধু আমল করবেন আর পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে যাবেন, এরকম কোনো কিছু নয়। নিজের জন্য যতটুকু চেষ্টা করার করবেন, চেষ্টা করার পরেও যারা দেখা যায় যে অনেক চেষ্টা করছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো কিছু পাচ্ছেন না, বই অনেক পড়ছেন, সারা রাত পড়ছেন কিন্তু সকালে দেখতেছেন কি পড়লেন নিজেই জানেন না, ওইরকম পরিস্থিতি যদি হয় তাহলে ইনশাল্লাহ এইরকম তদবির, এরকম আমল যদি আপনি করেন তাহলে আপনার পড়া মুখস্থ হবে। অর্থাৎ যে পড়া আপনি পড়বেন সেটা মুখস্থ হবে এবং কি আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষায় পাস করবেন, অর্থাৎ আপনার উপযোগী প্রশ্ন আসবে, যে প্রশ্নের উত্তর আপনি সুন্দর মতো দিতে পারবেন। এই আমলের উসিলা এতটুকু হবে, আর যে কোনো কিছু নেই আর আপনি আমল করলেন আর হয়ে যাবে এরকম না। তো আমলটা একদম সহজ, এটা হচ্ছে নামাজের পরে আপনি করতে হবে। ফজরের নামাজের পরে আপনি 25 বার পাঠ করবেন আর অন্যান্য নামাজের পরে আপনি মাত্র 3 বার পাঠ করবেন। এটা একদম সহজ আমল, ইয়াকিন ঠিক রাখতে হবে। দৃঢ় ইয়াকিন নিয়ে যদি আপনারা এই আমল করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। ঠিক আছে? আর বিশেষ করে আমল যদি আপনি সব সময় করেন কোনো সমস্যা নেই, আপনি সব সময় করলে আপনার মেধা শক্তি বাড়বে, অর্থাৎ দ্রুত পড়া মুখস্থ হবে। অনেক সময় আছে না, অনেক লং টাইম লাগে পড়া মুখস্থ করতে, আবার কেউ আছে 2 থেকে 3 বার পড়লেই তার মুখস্থ হয়ে যায়, ওইরকম আপনি হবেন আপনি যদি এরকম আমল করেন। তাহলে আসলে কোন জেনে নেই কি করতে হবে। জ্ঞান অর্জন ও পরীক্ষা ফাঁসের আমল। নিম্নের দোয়াটি ফজরের নামাজের পরে 25 বার এবং অন্যান্য নামাজের পরে 3 বার পাঠ করলে আল্লাহর রহমতে জ্ঞান হাসিল করা সহজ হবে এবং পরীক্ষায় ফাঁস করতে সহজ হবে। তবে পরীক্ষায় ফাঁসের জন্য খুব পড়াশোনা করতে হবে। এটা এখানে কিতাবে উল্লেখ করা আছে যে পরীক্ষায় ফাঁসের জন্য খুব পড়াশোনা করতে হবে। যেটা আমি বলছি যে আপনি কোনো কিছু পড়তেছেন না আর করতেছেন না, শুধু আমল করতেছেন আর পাশ করে যাবেন, এরকম না। আপনার যতটুকু চেষ্টা করার আপনি নিজে থেকে চেষ্টা করবেন, তারপর যেখানে গিয়ে আপনি ব্যর্থতা শিকার হবেন সেখান থেকে এই তদবির, এই আমল কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এরকম আপনার মনোবল, এরকম দৃঢ় ইয়াকিন নিয়ে আপনি এটা করবেন। আর অবশ্যই মনে রাখবেন আল্লাহ তাআলাই হচ্ছেন সবকিছুর, সব ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় পাস করাবেন, আপনি আমল করবেন, চেষ্টা করবেন। ঠিক আছে? চেষ্টা দুই দিক দিয়ে করবেন, আমলের দিক দিয়ে আপনি চেষ্টা করবেন, পড়াশোনার দিক দিয়ে আপনি চেষ্টা করবেন। এরকম করবেন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। শিক্ষা অর্জন করে মানুষ শিক্ষিত হয়। অনেক শিক্ষিত মানুষ আবার বলেন যে জিনের মাধ্যমে আমি শুধু কলম হাঁটাবো আর জিনে সব লিখে দিবে, বা আমি এখানে পরীক্ষায় ফেল করে আসলাম আর জিনে কোনো অবস্থাতে এটা নাম্বার বাড়িয়ে দিয়ে দিবে। এটা হচ্ছে মূর্খতা, শুধু মূর্খতা নয়, এটা চরম পর্যায়ের মূর্খতা। আপনি শিক্ষিত হচ্ছেন, লেখাপড়া করতেছেন, আপনার মাথায় এরকম মূর্খ বুদ্ধি আসে, এটা কোনো শিক্ষার যোগ্যতা নয়, এটা আপনি শিক্ষা অর্জন করে অযোগ্য হচ্ছেন, এটার প্রমাণ। ঠিক আছে? তো এরকম জাহিলিয়াত থেকে বেরিয়ে আসেন আর আমল করেন, ইনশাল্লাহ আমলে কাজ হবে। কিন্তু এরকম বানাওয়াটি এরকম কোনো কিছু নয় যে জিনে সবকিছু করে দেবে, এরকম হইলে যারা জিন তাবে করে তারা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত হইতো। ওইরকম কোনো কিছু নাই, এসব শুধু বাহতা। হয়তো কেউ আপনাকে এরকম টাকা খাওয়ার জন্য লোভনীয় অফার দিতে পারে যে জিনে সবকিছু করে দেবে। জিন মানুষ যত কিছু করতে পারে জিনের ততটুকু কিছু করতে পারে না, এটা স্মরণ রাখিয়েন। ঠিক আছে? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। এটা আপনারা যে কোনো দিন থেকে শুরু করবেন, সমস্যা নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।